বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। উইমেন ক্রিকেটের ধারাবাহিক পর্বের আজকে নতুন পর্ব শুরু করতে যাচ্ছি এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি ধারাবাহিক আমাদের দলের বোলারদের নিয়ে কথা বলছি। আজকে যাকে নিয়ে কথা বলবো ডুজ অ্যান্ড ডোন্টসে, আমাদের শরীফুল ইসলাম। বর্তমানে আমাদের টিমের তাসকিনের পাশাপাশি শরীফুলের গুরুত্বপূর্ণ বোলিং আমাদের টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উইকেট টেকিং বোলার শরীফুলের বলের যে জিনিসটা আমার খুব ভালো লাগছে, ভালো পেস থাকছে বলে এবং লাইন লেন্থ খুবই ভালো, এবং সবচেয়ে বড় হচ্ছে শরীফুলের ডেলিভারিগুলোকে ব্যাটসম্যানকে অনেক ক্ষেত্রেই লাফিয়ে খেলতে হচ্ছে। উনি যে লেন্থে বলগুলো করছেন সেটা হচ্ছে অফ স্টাম্প করিডোর এবং অফ স্টাম্প বরাবর, তাতে ব্যাটসম্যান প্রায় বিট হচ্ছে, হয় উইকেট কিপার ফার্স্ট স্লিপ অথবা সেকেন্ড স্লিপে বলটা ক্যারি হয়ে যাচ্ছে, ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছেন। শরীফুলকে আমি বলবো যে শরীফুল এই ধারাবাহিকতা আপনি অব্যাহত রাখুন। পাশাপাশি বলবো তাসকিনের মতো আপনি ইয়র্কার ডেলিভারিও নিজেকে একাধিক সময় রপ্ত করুন আপনি, কারণ প্রত্যেকটা বলার যদি অন্তত ওভারে যদি এক দুইটা ইয়র্কার দিতে পারে, ব্যাটসম্যান পরাস্ত হবেই, কোনো না কোনো বলে পরাস্ত হবেই। কাজে আমি যেটা দেখছি শরীফুলের এই জিনিসগুলো খুবই ভালো হচ্ছে, কিন্তু শরীফুলকে প্রায় আবার দেখতে পাচ্ছি অনেক ম্যাচেই দেখা যাচ্ছে ভালো ডেলিভারির পাশাপাশি সে লেগ স্টাম্পের বাইরে শর্ট পিচ ডেলিভারি দিচ্ছেন হঠাৎ করে। কেন? আপনি যে লাইন লেন্থে বল করে ব্যাটসম্যান রান করছেন না, সেই লাইন লেন্থে আপনি অব্যাহত রাখেন না। আপনি কেন তাকে একটা ব্রিদিং স্পেস দিতে যান? কেন তাকে রান করার সুযোগ দেন? প্রায় দেখা যায় একে তো শর্ট পিচ, তারপর আবার লেগ স্টাম্পের বাইরে 4 খাচ্ছে না 6 খাচ্ছে। তো শরীফুলকে যেটা বলবো, শরীফুল আমার খুব ভালো লাগছে, খুব ভালো পেসে বল আসতেছে, লাইন লেন্থ খুব ভালো, কিন্তু ইয়র্কারটাও ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে। এবং আমি যেটা বলবো, লেগ স্টাম্প ডেলিভারি পেস বোলারদের জন্য নিষেধ, কারণ আপনার ফিল্ড সেটিং এবং সব কিছু হচ্ছে অফ স্ট্যাম্প অ্যান্ড অফ স্ট্যাম্প করিডোর। অফ সাইডে আপনার ফিল্ডিং সংখ্যা বেশি, কাজেই আপনার রান চেকের ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অফ স্টাম্পের বাইরে আপনার ডেলিভারি দিতে হবে। এবং আমি আরেকটা জিনিস বলবো, আপনি প্রায় যেতে রাইট হ্যান্ড বোলারের এগেনস্টে আপনার পারফরমেন্স খুব ভালো হচ্ছে, কিন্তু আপনার লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের কাছে কম্পারেটিভলি আপনি একটু স্ট্রাগল করতেছেন। কেননা ওই ক্ষেত্রে আপনার হয়তো ব্যাটসম্যানকে একটু উইড দিয়ে বল করছেন, আপনি মার খাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, ডান হাতি ব্যাটসম্যানের এগেনস্টে আপনি যেমন খুব ভালো করছেন, বাম হাতি ব্যাটসম্যানের এগেনস্টে আপনাকে ভালো করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাম হাতি ব্যাটসম্যানের এগেনস্টে ভালো উইকেট টেকিং নিতে গেলে ইয়র্কার ডেলিভারি এনহ্যান্স করতে হবে, বাড়াতে হবে। তো আপনি যখনই আপনি রাইট হ্যান্ড ব্যাটসম্যান না লেফট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে আপনি বল করছেন, এই জিনিসটা আপনি গুরুত্ব রাখতে হবে। রাইট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে আপনার ডেলিভারি খুব ভালো হচ্ছে, লাইন লেন্থ হচ্ছে, কিন্তু অপেক্ষাকৃত লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেনস্টে কিন্তু আপনি সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যত্নবান হওয়ার জন্য আমি বলবো। শরীফুলকে বর্তমানে অনেকে দলে ইনক্লুড করবে কি করবে না, এটা নিয়ে বিভিন্ন দোলাচলে থাকতো, কিন্তু আমি মনে করি শরীফুল একটা যেহেতু নিয়মিত আমাদের একাদশের মধ্যে স্থান পায়, আমি সিলেক্টরদেরকে সেটি আশা করব। এবং আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড যেটা আমরা উইমেন ক্রিকেটের পক্ষ থেকে ঘোষণা করি, শরীফুলকে কিন্তু আমরা নাম্বার 11-এর মধ্যে আমরা রেখেছি। আমাদেরকে মনে হচ্ছে শরীফের অনেক পোটেনশিয়াল আছে এবং উনি আগামী বিশ্বকাপে যথেষ্ট পরিমাণ ভালো করবে। শরীফুলের ক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, রিসেন্ট টাইমে দেখেছি আমি আমাদের যেটা টেলেন্ডাররা বলাররা ব্যাট করতে পারেন না, আমি তার মধ্যে একটা ব্যাটিং অ্যাপ্রোচ দেখেছি, তার অ্যাপ্রোচটা মোটামুটি আমার চোখে পড়েছে। আমার মনে হয় শরীফুল এই বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটাও যদি একটু প্র্যাকটিস করতে পারেন, আমার মনে হয় শরীফুল টেলেন্ট ব্যাটসম্যান হিসেবেও কাজে আসতে পারেন। আমি তার মধ্যে একটা সম্ভাবনা দেখেছি, যেমন সম্ভাবনা আমি তাসকিনের মধ্যেও দেখেছি। তাসকিনও রিসেন্ট টাইমে মাঝে মধ্যে 10-15 রান কিন্তু করতে পারেন। আমি শরীফুলের দিকেও এইটুকু দৃষ্টি আকর্ষণ করবো, শরীফুল আপনার বোলিং ভালো হচ্ছে, এক্সেপ্ট দ্য লেগ স্টাম্প ডেলিভারি, এটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন, শর্ট পিচ ডেলিভারি এগেনস্ট লেগ স্পিনের উপরে, কিন্তু আপনি পাশাপাশি ব্যাটিংটাতেও একটু মনোনিবেশ করলে আমার মনে হয় যে আপনার টেলেন্ডার ব্যাটসম্যান হিসেবে আপনি ভালো করতে পারবেন। তো আমি এইটুকু আশা করি শরীফুলের জন্য সামনে খুব ভালো দিন অপেক্ষা করছে। ইনজুরির দিকে সাবধান থাকতে হবে, বোলারদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইনজুরি। তো উনি যে লাইন লেন্থে এবং যে পেসে বল করছে, আমার মনে হয় যে শরীফুল নিজের প্রতি যদি লাইন লেন্থ ঠিক রাখেন এবং কোন অপোনেন্টের এগেনস্টে উনি বল করছেন, কোন ব্যাটসম্যানের, এটা যদি মাইন্ডের মধ্যে উনি ক্লিয়ার করে রাখতে পারেন, এবং খেলা শুরু হওয়ার পূর্বে আমরা যেটা বলি ক্রিকেট ইজ এ মাইন্ড গেম, উনি যখন বল করতে আসেন উনি কিন্তু জানেন ক্রিজে কে ব্যাট করছেন এবং ওই ব্যাটসম্যানের স্ট্রেংথ কি উইকনেস কি সেটা শরীফুল জানেন। সেই অ্যাকর্ডিং টু হিজ মেরিট অনুযায়ী আপনি বল ডেলিভারি করেন, ইনশাল্লাহ আপনিও উইকেট টেকিং বোলার লিস্টে আপনি অনেক সামনের দিকে এগিয়ে যাবেন। তো শরীফুলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ দর্শক মণ্ডলী।